এই ব্লগটা বিনগরের দ্বিতীয় দিনের ব্লগ। দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম বিনগরের বহু পুরনো মেলা দেখতে। মেলায় গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি কেনাকাটা করলাম সবই কিন্তু এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দিনটা ছিল 24শে মে, বিনগরে আমাদের পিসির বাড়ি আসার দ্বিতীয় দিন। সেদিন কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে মনেই ছিল না, তাই কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়ার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর দুপুরের খাওয়া দাওয়াই ছিল কিন্তু কাতলা মাছ, যেটা আমার ভীষণই পছন্দের। তাই কিন্তু ভীষণ তৃপ্তি করে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে গিয়েছিলাম একটু ঘুমিয়ে। ঘুম থেকে ওঠার পর কিন্তু সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম মেলা দেখতে যাওয়ার জন্য। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে গেছি বিনগরের বিখ্যাত মেলা দেখতে যাওয়ার জন্য। তো ওখানে আমার দিদি, দাদা, পিসি সকলেই রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো মেলা দেখতে যাওয়ার জন্য। তো চলো বেরোনো যাক। মেলায় গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মেলাটা কেমন হয় না হয়। তো টাটা, একদম মেলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিল নাকে। তো ঘর থেকে বেরিয়ে দেখছি দাদার লাগানো বেলি ফুল গাছটাতে খুব সুন্দর বেলি ফুল ফুটেছে, আর ফুলগুলোর ভীষণই সুন্দর গন্ধ, সেটাই কিন্তু ঘর থেকে পাওয়া যাচ্ছিল। তারপর কিন্তু আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মেলা দেখতে যাওয়ার জন্য। আর পিসির বাড়ি থেকে কিন্তু ওই 5 থেকে 7 মিনিট মতন লাগে মেলাতে পৌঁছতে হাঁটা পায়ে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। সামনে যাচ্ছিল পিসি, পিসেমশাই, দাদা, আর পেছনে যাচ্ছিলাম আমি আর দিদি। মা আর দিদা একটু শরীর খারাপের কারণে কিন্তু মেলা দেখতে যায়নি। আর এই যে দেখছো, এই পার্কটা আমার ভীষণ পছন্দের বিনগরের। আর আমি কিন্তু প্রত্যেকবার এসে কিন্তু এই পার্কে আমি আর দিদি মিলে কিন্তু বহু সময় ধরে বসে বসে গল্প করি। আর এখানে প্রচুর বাচ্চা খেলা করতে আসে, তাদেরকেও দেখে বেশ ভালো লাগে। তারপর কিন্তু আমরা চলে এসেছি মেলার সব থেকে বড় গেটটার সামনে। আর এখান থেকে কিন্তু মেলার লাইটিংগুলো দিয়ে দিয়েছে। আমি কিন্তু প্রথম বিনগরে এই মেলাটা দেখতে আসলাম। আর পার্ক পার হতেই কিন্তু এই মোড়টা থেকেই খাবারের দোকানগুলো বসেছে। তারপর কিন্তু আমরা মোড় পার করে মেলার দিকে এগোতে লাগলাম। আর এইখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মেলাটায় কতটা পরিমাণ ভিড় হয়েছে। আর এই রাস্তাটা দুই ধারেই কিন্তু বসেছিল প্রচুর দোকান, তাই দুই ধারে কিন্তু দোকানগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা হাঁটতে হাঁটতেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম মন্দিরটার কাছে। তারপর কিন্তু সবাই মিলে মন্দিরের ভেতরে চলে গেলাম ঠাকুর দর্শন করার জন্য। আর ভেতরে গিয়ে কিন্তু দেখছি এখানে কি ভীষণ ভিড়, প্রচুর মানুষ। আর সেদিন কিন্তু গরমটাও ছিল ভীষণ। আর এই হচ্ছে মা বিন্দুবাসিনীর মূর্তি, আর তার পাশে আরও একটা মূর্তি রয়েছে মায়ের। তারপর কিন্তু ঠাকুর দর্শন করে ঠাকুর প্রণাম করে নিলাম। আর একদমই ঠাকুর মন্দিরের সামনাসামনি কিন্তু এখানে হচ্ছিল বাউল গান। আর আমরা ওখানে কিন্তু কয়েকটা ফটোও তুলে নিলাম। ফটো তুলে কিন্তু আমরা 2-5 মিনিট মতন ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ পিসি পিসেমশাই ওরা একটু বাউল গান শুনছিল। তো 2-5 মিনিট দাঁড়ানোর পর কিন্তু আমরা সবাই মিলে আবারও ওখান থেকে বেরিয়ে পড়লাম মেলার ভেতরে যাওয়ার জন্য। তারপর কিন্তু আমরা ঢুকে পড়েছি মেলার ভেতরে। আর এই হচ্ছে পুরো মেলার জায়গাটা। এখানে কিন্তু প্রচুর দোকান বসেছিল। আর আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। বিনগরের এই মেলাটা কিন্তু বেশ বড় মেলা, আর বেশ বড় জায়গা নিয়ে কিন্তু মেলাটা বসেছে। আর সেদিন কিন্তু মেলায় ভীষণ ভিড় ছিল। তারপরে একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, আর দিদি এখানে ক্লিপ পছন্দ করছিল, কারণ পিসি বারবার বলছিল কিছু নেওয়ার জন্য, তাই দিদি এখানে ক্লিপ পছন্দ করছিল। আর সেদিনকার মেলাটা কিন্তু যেমন লোকজনের ভিড় ছিল, তেমনই কিন্তু গরমটাও ভীষণ ছিল। এই জায়গাটায় কিন্তু বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড ছিল। তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এলাম নাগরদোল্লার সাইডটাতে। আর এখান থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে নানা রকমের খাওয়ার দাওয়ারের দোকান। তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়ার দাওয়ারের দোকানগুলোর দিকে। আর এখানে নাগরদোল্লাটা কিন্তু আমাদের ওখানকার মতন অতটা বড়ও নয়,
ছোটোর মধ্যেই ছিল। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঘুগনির দোকানে খাসির চর্বি দেওয়া ঘুগনি খাওয়ার জন্য। আর এই দাদাটার কাছে ঘুগনি কিন্তু আমার পিসি সব মেলাতে খায়, তাই আমরা আসলেও কিন্তু এই দাদাটার কাছেই খাই। বেশ ভালো বানায় দাদাটা ঘুগনি। তারপর কিন্তু ঘুগনি খাওয়াটা শেষ করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পাশের একটা নিরামিষ ঘুগনির দোকানে, কারণ আমার পিসেমশাই চিকেন মাটন এগুলো কোনোটাই খায় না, সেই কারণে পিসেমশাইকে এখানে খাচ্ছিল নিরামিষ ঘুগনি। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাসি গল্প করছিলাম আর ফটো তুলছিলাম। তারপর কিন্তু ফটো টটো তুলে আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে আসলাম। তারপর কিছুটা আসার পর কিন্তু পিসি গিয়েছিল একটা কাপ প্লেটের দোকানে, পিসির কিছু জিনিস নেওয়ার ছিল, তাই আমরাও কিন্তু ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর পিসির জিনিসপত্র নেওয়ার শেষে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর ওখান থেকে বেরিয়ে কিন্তু একটা জায়গায় দেখছি ভীষণ সুন্দর সুন্দর ইয়াররিং বিক্রি হচ্ছে, তো আমরা তো ওখানেই দাঁড়িয়ে পড়লাম, কারণ তোমরা তো সকলেই জানো যে মেয়েদের ইয়াররিংয়ের প্রতি কতটা ভালোবাসা আছে। তাই কিন্তু এখানে আমরাও বেছে নিচ্ছিলাম পছন্দসই ইয়াররিং। তারপর ওখান থেকে কিন্তু পছন্দ করে ইয়াররিং নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি মেলার শেষ প্রান্তে। এখানে আমি পিসেমশাই আর দাদা পিছিয়ে পড়েছিলাম আর দিদি আর পিসি এগিয়ে গিয়েছিল, তাই কিন্তু ওরা কিছুক্ষণ দাঁড়ালো আমাদের জন্য। তারপর আমরা সবাই এক জায়গায় হয়ে কিন্তু আবার হাঁটতে শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা পৌঁছে গেছি যেখান থেকে মেলার দোকানগুলো শুরু হয়েছিল সেই জায়গাটায়। তারপর এখানে পৌঁছে কিন্তু পিসেমশাই চলে গিয়েছিল আমাদের জন্য আইসক্রিম আনতে, আর আমরা দাঁড়িয়েছিলাম। তারপর পিসেমশাই আইসক্রিম এনে আমাদের সবাইকে একটা করে দিয়ে দিল। তারপর কিন্তু আইসক্রিম খেতে খেতে আমরা হাঁটা শুরু করলাম। পিসেমশাই যেহেতু সবার জন্য আইসক্রিম কিনেছিল আর মা আর দিদা ছিল বাড়িতে, তাই কিন্তু আইসক্রিমটা গলে যাবে বলে পিসেমশাই একটু জোরে জোরেই হেঁটে আগে আগে যাচ্ছিল, আর আমি আর দিদি একটু পেছনে পড়ে গিয়েছিলাম। তাই কিন্তু আমরা আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম বাড়িতে। সবে আমরা মেলা থেকে বাড়ি এলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই মেলাতে তো প্রচুর ভিড় ছিল। তো মেলা থেকে বাড়ি এলাম, চলো তোমাদেরকে দেখাই আমরা মেলা থেকে কি কি কিনেছি। এই যে এইগুলো আমরা কিনেছি, একটা নেল জেল, একটা ক্লিপ কিনেছি বাটারফ্লাই, আর এই কানেরগুলো দুটো কানের কিনেছি। কানেরগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। মেলা থেকে কিনলাম না কিনলাম সবই তোমাদেরকে দেখালাম। এগুলো পিসি আমাদেরকে গিফট করেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে এতটা পরিমাণ গরম পড়েছে না, পুরো ঘাম হচ্ছে, দেখো তোমরা বুঝতে পারছো। এখন তো প্রচণ্ড গরম লেগে গেছে, তাড়াতাড়ি চেঞ্জটা করে তারপরে চেঞ্জ করে নিয়েছি অনেকক্ষণ আগে। তো পিসি মেলা থেকে ফিরে এসে পিসির তো রান্নাবান্নাও হয়ে গেছে, এখন আমাদেরকে পিসি ডাকছে ডিনার করার জন্য। তো তাড়াতাড়ি গিয়ে ডিনারটা সেরে নিই। রান্নাঘরে গিয়ে দেখি সবাই প্রায় খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে কিন্তু পিসি রাতের খাবারের জন্য বানিয়েছিল রুটি আর তড়কা। আর গরম গরম রুটির সাথে গরম গরম তড়কা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই কিন্তু আমিও গিয়ে খেতে বসে পড়লাম। রুটি তড়কা দিয়ে কিন্তু রাতের খাওয়াটা সেরে নিলাম। ডিনার করে সবাই রুমে আসলাম। বিন্নগরের এই বড় মেলাটা আমি ফার্স্ট দেখলাম, তো আমার তো খুব ভালো লেগেছে। আমার সাজেশন তোমরাও যদি কখনো পারো তো অবশ্যই দেখে যেও। এই যে উলাইচণ্ডীর মেলা আর উলাইচণ্ডী ঠাকুরের পুজো, প্রত্যেক বছরই এই বুদ্ধ পূর্ণিমার দিন এই উলাইচণ্ডীর পুজো হয়। আর এখানে অনেক দূর দূর থেকে মানুষ পুজো দিতে আসে, তো আমারও তো খুবই ভালো লেগেছে এখানে পুজো দিয়ে। আর এই যে বড় মেলাটা এটা হয় সেকেন্ডে, তো খুব ভালো লাগলো। আমি প্রত্যেকবার আসলেও কখনো এই টাইমে আমাদের আসা হয় না, তো এবার এসে খুবই ভালো লেগেছে আমার মেলা দেখে, ঠাকুরের ওখানে পুজো দিয়ে। তো তোমরা যারা কাছে বাড়ি তোমরা তো অবশ্যই এখানে আসো, সেটা আমি জানি। তবে যাদের দূরে বাড়ি তাদেরকেও বলবো তোমরা কখনো পারলে এখানে এসো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতন টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস।